মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। বোলপুরে টুরিস্ট লজ মোড় থেকে যাবে জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত। আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একেবারে শুধুমাত্র সপ্তাহান্তের কর্মসূচি নয়, খোদ তৃণমূল নেত্রী তিনি পথে নেমেছেন, যেখানে বাংলা অক্ষরের কাট আউট রয়েছে। গতকালও তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। শুধু পরিযায়ী শ্রমিক নয়, তার একেবারে নাবালক শিশুকে যেভাবে নির্যাতন করা হচ্ছে খোদ রাজধানী দিল্লিতে, তার প্রতিবাদে তিনি সরব হয়েছেন। আজকে বোলপুরের মাটিতে কি বার্তা দেন অবশ্যই সেদিকে নজর থাকবে, কিন্তু রাজনৈতিকভাবে আজকের এই মিছিল কতটা তাৎপর্যপূর্ণ? খুবই তাৎপর্যপূর্ণ আজকের এই মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে ঘোষিত কর্মসূচি ভাষা সন্ত্রাস, ভাষা আন্দোলন, যার ডাক দিয়েছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা সন্ত্রাসের প্রতিবাদে, আজকেই প্রথম সেই ডাক দেওয়ার পর তিনি পথে নামলেন এবং এমন একটা জায়গা থেকে এই পথে নামলেন যে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত জায়গা এবং বাংলার শিক্ষা সংস্কৃতি তার একটা অন্যতম প্রাণকেন্দ্র। ফলে সেখান থেকে পদযাত্রা করে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে তিনি বার্তা দিতে চাইছেন বাঙালি আবেগ, বাংলার আবেগ, তাতে তিনি শান দিতে চাইছেন। এবং তুমি জানো যে আমাদের যে বাঙালি শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কর্মরত, সেখানে সম্প্রতি তাদের উপর নিদারুণ অত্যাচার শুরু হয়েছে এবং তাদের কর্মক্ষেত্র থেকে, তাদের বাড়ি থেকে তাদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে তাদের। অনেক সময় অন্ধকার ঘরের মধ্যে তাদের ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অনেককে একসঙ্গে গালাগালি করে, খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না, মারধর করা হচ্ছে। যদিও তারা এদেশের নাগরিক, সেই সমস্ত প্রমাণপত্র তারা দাখিল করছে প্রশাসনের সামনে, কিন্তু বাংলাদেশি সন্দেহে তাদের উপরে বেপরোয়া নির্যাতন চলছে, এক ধরনের তুগুলুকি আচরণ হচ্ছে, মাৎসন্যায়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। যে বাঙালি খেদাও অভিযান কার্যত শুরু হয়েছে ভিন রাজ্য থেকে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনিক বৈঠকে বলেছেন যে আমাদের রাজ্যের 22 লাখ শ্রমিক যারা ভিন রাজ্যে কাজ করে এবং তারা এমনি কাজে যায় না, তাদের ডেকে নিয়ে যাওয়া হয় যেহেতু তারা এই সমস্ত কাজে দক্ষ। সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে 1.5 লক্ষ প্রায় বাইরের রাজ্যের মানুষ আমাদের রাজ্যে বাস করে, কিন্তু বাংলা কখনো অন্য রাজ্যের মানুষের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে না। কিন্তু আমাদের রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা, যারা গরিব মানুষ, যারা খেতে চায়, তারা যখন অন্য রাজ্যে তারা কাজে থাকছে তখন তাদের উপরে নিপীড়ন শুরু হয়েছে। শুধুমাত্র মাতৃভাষা বাংলা হওয়ার কারণেই তাদের উপরে অত্যাচার হচ্ছে। এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা এবং তিনি লাগাতার 2 মাসের কর্মসূচির ডাক দিয়েছেন। গতকাল থেকেই সেই কর্মসূচি শুরু হয়ে গেছে। তৃণমূল জেলায় প্রতি শনি এবং রোববার তারা মিছিল, মিটিং, সমাবেশ করছে এবং 2 তারিখ থেকে কলকাতার মেয়র রোডে শনি এবং রোববার লাগাতার 2 মাস ধরে এই বিভিন্ন রকম সমাবেশ হবে মেয়র রোডে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই ইস্যুটাকে জারি রেখে বাঙালির আবেগকে জাগ্রত করতে, বাঙালির মধ্যে যে জাত্যাভিমান সেই তাকে জাগ্রত করতে। বিশেষ করে বাঙালি মন তারা কিন্তু ভীষণভাবে আহত যে কেন বাঙালি হওয়ার অপরাধে, মাতৃভাষা বাংলা হওয়ার অপরাধে কেন তাদের উপর নির্যাতন হবে। ভারতবর্ষ তো সবার জায়গা, সাংবিধানিক অধিকার যে কোনো রাজ্যে গিয়ে কাজ করার, যে কোনো রাজ্যে গিয়ে থাকার। তাহলে এই নিজেদের দেশেই কার্যত তাদের ভিন দেশির মতো আচরণ করা হচ্ছে এবং যদিও তাদের কাছে সমস্ত রকম দেশের বৈধ নাগরিকপত্র আছে। এর বিরুদ্ধে এই প্রতিবাদকে গর্জনে রূপান্তরিত করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং মানুষের আবেগকে হাতিয়ার করে তাতে জাত্যাভিমানে শান দিতে চান। অবশ্যই 2026-এর নির্বাচনে এই বাংলা এবং বাঙালি আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ইস্যু। এখন নির্বাচন হতে মেরে কেটে এখনো 7-8 মাস বাকি আছে, তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে 2026-এর আগে বাংলা এবং বাঙালি আবেগকে হাতিয়ার করছে তৃণমূল এবং তারই পাশাপাশি বিরোধীরা হাতিয়ার করছে হচ্ছে অনুপ্রবেশকারী ইস্যুতে এবং রাজ্য রাজনীতি একেবারে তপ্ত। মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে এই মুহূর্তে তিনি পদযাত্রা করছেন, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে, বাঙালিদের ভিন রাজ্যে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা মানব না। এবং সেদিনই তিনি বলেছিলেন দিকে দিকে ভাষা আন্দোলন হবে, জেলায় জেলায় বুথ স্তরে এই কর্মসূচি পালন করতে হবে। গতকাল আমরা সেই ছবি দেখেছি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন বোলপুর থেকে। এই পদযাত্রা তার প্রায় 2.5 কিলোমিটার পথ তিনি হাঁটবেন। আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন সেখান থেকে। অনির্বাণ, এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তিনি কবিগুরুর ছবি হাতে নিয়ে হাঁটছেন এবং বার্তা কিন্তু খুব স্পষ্ট। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 2026-এর নির্বাচনের
যে রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক কৌশল তৃণমূল কংগ্রেস দিতে চলেছে তার সুর কিন্তু বেড়ে দিচ্ছেন। কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু ইতিমধ্যেই এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছে। এর আগে আমরা দেখেছি যে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তিনি বৈঠক করেছেন, প্রতিবাদ মিছিল করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে হেঁটেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে যেভাবে ভাষা সন্ত্রাস হচ্ছে এবং কার্যত তৃণমূলের তরফে এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা বলা হচ্ছে, যে বাঙালি বা বাংলা ভাষায় কথা বললেই তাদের উপরে অত্যাচার নেমে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু এই আজকের যে কর্মসূচি সেটাকে সামনে রেখে আগামী 2 মাস ধরে কিন্তু প্রত্যেক সপ্তাহের শেষে সেখানে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। এবং তৃণমূল কংগ্রেস চাইছে যে এই যে ইস্যু সেটাকে বাঙালির যে অস্মিতা, সেই অস্মিতার উপর যে আক্রমণ নেমে আসছে বা সেটাকে যে বারবার সেখানে যে আঘাত হানা হচ্ছে সেই কথাটাই কিন্তু মনে করিয়ে দিতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন কবিগুরুর ছবি নিয়ে হাঁটছেন, দুপাশে একদিকে শতাব্দী রায়, অন্যদিকে ফিরহাদ হাকিম, দুজনের হাতে কারুর হাতে রয়েছেন বাংলা অক্ষর অ এবং কারুর হাতে রয়েছে বাংলা অক্ষর ব। অর্থাৎ একেবারে কবিগুরুর মাটি থেকে কিন্তু এই আন্দোলনের যে রূপরেখা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছেন এবং এই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেস চলবে। এবং তার যেটা বক্তব্য যে যেভাবে পরিযায়ী শ্রমিক হোক বা বাংলা ভাষায় যারাই কথা বলছে কিনা বিজেপি শাসিত রাজ্যগুলোতে তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলাটাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কখনো বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে বা কখনো রোহিঙ্গা তকমা দিয়ে দেওয়া হচ্ছে। ফলত এই যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে করা হচ্ছে সেই অভিযোগটাকে কিন্তু মানুষের মনের মধ্যে একেবারে প্রতিস্থাপিত করবার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে। এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় 26শে নির্বাচনের আগে একেবারে রাস্তায় নেমে কিন্তু তিনি সেই আন্দোলনের সুর বেড়ে দিতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যাচ্ছেন রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছি বোলপুরে দুদিকে প্রচুর মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন। কোথাও তৃণমূল কর্মীরা প্রচুর ভিড় করে আছেন, কোথাও সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন মনীষীদের ছবি নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, মুহুর্মুহু স্লোগান উঠছে। এবং এই যে বাংলা বাঙালি যে বিরোধিতা বা মানসিকতা যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে নিচ্ছে তার প্রতিবাদও কিন্তু স্লোগান উঠছে। ফলত তৃণমূল কংগ্রেস একেবারে এই বাংলার যে বাংলা বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটাকে কিন্তু কার্যত রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন 26শে নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি হেঁটে চলেছেন জামবনি বাসস্ট্যান্ড পর্যন্ত, তিনি হাঁটবেন এবং সেখানে তিনি তার বক্তব্য রাখবেন। ইতিমধ্যে যে প্রশাসনিক বৈঠক করেছেন সেই প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু তিনি তার যে প্রতিবাদ সেই প্রতিবাদটা কিন্তু সেখানে রেখেছেন। তিনি বলেছেন যে সমস্ত বিএলওরা রয়েছে তার অজ্ঞাতে কিন্তু প্রায় 1000-এর বেশি বিএলওকে দিল্লি নিয়ে গিয়ে সেখানে কিন্তু কমিশনের তরফে ট্রেনিং দেওয়া হচ্ছে, যে বিষয়ে তিনি জানতেন না। অন্যদিকে তিনি পাশাপাশি বলছেন যে এ রাজ্যে থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা তারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন, সেখানে হেনস্থার শিকার হতে হচ্ছে শুধুমাত্র বাঙালি হওয়ার জন্য। সেই কারণে তিনি চান যে অবিলম্বে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে নিজ রাজ্যে ফিরিয়ে এনে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে কীভাবে তাদের কর্মসংস্থান করা যায়। অর্থাৎ একদিকে যেমন তিনি আন্দোলন গড়ে তুলতে চাইছেন এই বাংলা বাঙালি বিরোধিতার বিরুদ্ধে, ঠিক তেমনভাবেই যারা সেখানে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বা যারা সেখানে গিয়ে বিভিন্ন রকমভাবে বাঙালি হওয়ার জন্য যাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের কর্মসংস্থান বা তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চাইছেন। ফলত প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে দুদিক থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা বাঙালি বিরোধী মানসিকতা সেটার বিরোধিতায় পথে নেমে তার রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন 2026-এর আগে। এবং তৃণমূল কংগ্রেসকে তার দলকে একটা সুস্পষ্ট রূপরেখা দিতে চাইছেন যে কীভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তিনি কিন্তু ইতিমধ্যে সেই কাজ করেছেন, যে কারণে কিন্তু আমরা দেখেছি গতকালই কিন্তু কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় এই বাংলা বাঙালি বিরোধী যে মানসিকতা রয়েছে তার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। এবং আজ তিনি খোদ রাস্তায় নেমে সুর বেঁধে দিতে চাইছেন। এবং আগামী দিনগুলোতে, আগামী সপ্তাহগুলোতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠন, গণসংগঠন, মহিলা সংগঠন, ছাত্র সংগঠন, যুব সংগঠন, তারা প্রত্যেকে রাস্তায় নামবেন, তারা ধর্ণা কর্মসূচি নেবেন। ফলত তৃণমূল কংগ্রেস কিন্তু চাইছে এই বাংলা বাঙালির যে বিরোধিতা সেইটাকে হাতিয়ার করে একেবারে রাস্তায় নেমে মানুষের মনে এইটাকে প্রতিষ্ঠা করতে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হওয়াটাই এখন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একদিকে ফিরহাদ হাকিম, অন্যদিকে শতাব্দী রায় এবং বীরভূমের নেতৃত্বকে নিয়ে, কোর কমিটির নেতৃত্ব, বিধায়ক মন্ত্রীদেরকে নিয়ে তিনি জামবনি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি রাজনৈতিকভাবে কিন্তু এই গোটা যে আন্দোলন সেই আন্দোলনের ফের একবার নতুন করে রূপরেখা তিনি কিন্তু সেখান থেকে ঠিক করে দেবেন। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পায়ে পায়ে মিছিল কিন্তু এগোচ্ছে একেবারে সামনে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন বাঙালি অস্মিতা, তাই নিয়ে কিন্তু তিনি প্রচার একেবারে তুঙ্গে নিয়ে গিয়েছেন। কিছুক্ষণ আগেই সাংগঠনিক বৈঠক করেছেন বোলপুর থেকে এবং সেখানেও কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে বাঙালিদের ওপর হেনস্থা যেমন করা যাবে না, তার পাশাপাশি একেবারে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি আক্রমণ শানিয়েছেন। বিএলওদের তাকে না জানিয়ে প্রশিক্ষণ দিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং নাম যদি কেটে দেওয়া হয় বৈধ ভোটারের, তা কিন্তু তিনি কোনোভাবেই মেনে নেবেন না।